আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। রাত প্রায় 9:30, বাইরে প্রচণ্ড বৃষ্টি। পরিবারের সকলের চাহিদাকে সামনে রেখে ঘরে থাকা সবজি এবং ডাল চাল দিয়ে পাতলা পাতলা খিচুড়ি রান্নার প্রস্তুতি নিচ্ছি। 4 রকমের ডাল নিয়েছি: মসুরির ডাল, ছোলার ডাল, মুগের ডাল এবং মাসের ডাল। সেই সাথে ভাতের চাল নিয়েছি, চালটা খুব চিকন। চাল 1 পট এবং ডালগুলো নিয়েছি 1 পটের 3 ভাগের 1 ভাগ করে 4 রকমের ডাল নিয়েছি। আর সবজিগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আমার ঘরে আলু ছিল না, একটা মাত্র ছোট আলু ছিল। আলু থাকলে আমি এখানে আরেকটা আলু ব্যবহার করতাম। বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন, আমি আপনাদের সঙ্গে একটু বৃষ্টির শব্দ শেয়ার করলাম। এই বৃষ্টির শব্দ শুনতে শুনতেই আমি রাতে ডিনারটা তৈরি করে নিয়েছিলাম। আমি সমস্ত চাল ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিব, রাইস কুকারে খিচুড়িটা রান্না করব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে আজকে পুরোটা জুড়েই থাকবেন। আশা করছি আজকে রেসিপিগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি চাল ডালটাকে খুব পরিষ্কার করে পানি বদলিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি এবং ডালের যে ময়লাগুলো ছিল সেগুলো বেছে ফেলে দিয়েছি। 3 চা চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়েছি, 1 চা চামচ চালের জন্য, 1 চা চামচ ডালগুলোর জন্য, 1 চা চামচ সবজির জন্য। পরিমাণ মতো লবণ দেব, লবণটা আমি একবারই দিয়েছি। হলুদ দেখেন 1/2 চা চামচ, খুব সামান্য হলুদ। 1/2 চা চামচের থেকে একটু বেশি ধনিয়ার গুঁড়া। 2 টেবিল চামচের মতো আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। সবজি খিচুড়িতে মশলার পরিমাণটা কম ব্যবহার করলে আমাদের কাছে খেতে ভালো লাগে। এখানে আমি কোনো শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করব না, কাঁচামরিচ দিয়ে রান্না করব। সবজি খিচুড়ি আমি সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করি। আমি সবজিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যখন আমার খিচুড়িটাতে একটু বলক চলে আসবে সেই সময় আমি সবজিগুলো দিব। আমার ঘরে একটা বেগুন ছিল, এই বেগুনটাকে আমি ভেজে নেব। বেগুনটাকে অফ ক্যামেরায় কেটে নিচ্ছি। আমার খিচুড়িতে কিন্তু বলক চলে এসেছে। আমি নেড়ে চেড়ে সবজিগুলো দিয়ে দেব। এখানে আমি মিষ্টি কুমড়া, বটবটি, মিষ্টি আলু, দেশি আলু, ফ্রোজেন টমেটো এবং একটা ধুন্দুলের অর্ধেক নিয়েছি। ধুন্দুলটা সাইজে অনেক বড় ছিল। আর কিছু কাঁচামরিচ দিয়েছি। খিচুড়িটা যেহেতু একটু পাতলা করব, কাজে ঝালের পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগবে না। তারপরে ঝাল যে যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। সবজি চাল ডাল ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি। জিরার গুঁড়াটা আমি এই জন্য ব্যবহার করেছি, বিভিন্ন সবজিতে বিভিন্ন ধরনের ফ্লেভার থাকে। অনেকেই এই ফ্লেভারটাকে পছন্দ করেন না। ভাজা জিরার গুঁড়া দিলে সেই ফ্লেভারগুলো অনেকাংশেই কমে যায়। এই যে ঢেকে দিলাম, এখানে আমার আর কোনো কাজ নেই, একবারে বাগার দেওয়ার সময় চলে আসব। আমি বেগুনটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। এইভাবে কেন কেটে নিয়েছি আপনারা কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পেরে থাকেন কমেন্ট করে জানাতে পারেন। আমি 1/2 চা চামচের মতো লবণ, 1 চা চামচের থেকেও একটু বেশি আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করেছি। 1 চা চামচের মতো এখানে আমি বেসন দিব। সেই সাথে 1 চা চামচের থেকেও একটু কম শুকনা মরিচের গুঁড়া, খুব সামান্য হলুদ দেব। মশলাগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। সেই সাথে এখানে আমি আরও কিছু মশলা ব্যবহার করব। খুব সামান্য বিট লবণ, 1/2 চা চামচের কম আমি এখানে মৌরি, যেটা আমরা আচারে বা পান খেতে ব্যবহার করি, এই মৌরিটা দিলে আমাদের কাছে ভালো লাগে। 1/2 চা চামচের মতো আমি এখানে চাট মশলা ব্যবহার করেছি। এখানে কোনো পানি দিব না, কারণ বেগুনটা ধুয়ে নিয়েছি। বেগুনের গায়ে যে পানি আছে সেই পানিতে মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে যাবে। আমি বেগুনের গায়ে মশলাগুলো খুব সুন্দরভাবে এইভাবে মেখে দিব। এইভাবে বেগুন ভাজা খিচুড়ির সঙ্গে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিব। এই বেগুনগুলো একটু বেশি তেলে ভেজে নিলে খেতে অনেক ভালো লাগবে। আমি এই মশলায় অফ ক্যামেরায় খুব সামান্য চিনি ব্যবহার করেছি। ইচ্ছে করলে আপনারা স্কিপ করতে পারেন, তবে চিনি দিলে টেস্টটা খুব সুন্দর আসে। নাড়াচাড়ার সুবিধার জন্য আমি 2 টুকরো বেগুন ভেজে নিচ্ছি। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। অনুরোধ করব লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। লো টু মিডিয়াম হিটে আমি বেগুনগুলো উল্টে পাল্টে ভেজে নেব। বেগুনগুলো হতে হতে আমার ওদিকে খিচুড়িটা হয়ে গেছে। খিচুড়ির জন্য আমি এখন ফোড়ন রেডি করব। এই ফোড়নটার জন্যই এই সবজি খিচুড়িটা খেতে বেশি ভালো লাগবে। আমি এখানে প্রায় 3 চা চামচের মতো ঘি দিয়েছি। ইচ্ছে করলে সয়াবিন তেল দিয়েও ফোড়নটা দিতে পারেন, তবে ঘি দিয়ে ফোড়নটা দিলে খেতে বিশ্বাস করেন দুর্দান্ত লাগে।
ঘিটা যখন মেল্ট হয়ে যাবে আমি এখানে 3টা, আমার আরেকটা আছে 4টা মরিচের মতো তেলে দেব। মরিচটা যখন একটু লাল লাল করে ভাজা হবে সেই সময় আমি 1 মুঠো পেঁয়াজ এবং 3-4 কোয়া রসুন কুচি দিয়েছি। এটাকে আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার অনেক অপরিচিত ভাই বোন বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবে পাশে থাকবেন। আমার বেগুন ভাজা হয়ে গেছে। সেই ফ্রাই প্যানে আমি, আমার ঘরে মাত্র 2টো ডিম ছিল, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি ডিমটাকে ভেজে নেব। সামনে কোরবানি ঈদকে সামনে রেখে ফ্রিজটাকে খালি করছিলাম, কাজের ফ্রিজে আমার তেমন কিছুই নেই এবং আমার ডিমও ছিল না, মাত্র 2টো ডিম ছিল। সেই 2টো ডিমই ভেজে নিলাম। যদিও আমি ডিম খাই না, ওরা 3 জনে খাবে এবং ডিম দুটো সাইজে বেশ বড় ছিল। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন। আমার ফোড়নটা রেডি। এখানে আমি কোনো 5 ফোড়ন বা জিরা, কালো জিরা দেইনি, ইচ্ছে করলে আপনারা দিতে পারেন। যেহেতু ঘির নিজস্ব একটা সুন্দর ফ্লেভার আছে, এখানে আমি আর অন্য কোনো মশলা দিয়ে সেই ফ্লেভারটাকে নষ্ট করতে চাইনি। ডিমটাকে সুন্দর করে উল্টে দেব। এইখানে গ্যাসের ফ্লেমটা খুব লোতে আছে, ছোট বার্নারে দিয়েছি। ডিম ভাজা যদি পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে না। রাইস কুকারে খিচুড়ি রান্না করা কিন্তু অনেক সুবিধা। আমি বসিয়ে দেওয়ার পরে মাত্র একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন। আমি বাগারটা দিব। বাগারটা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে মিশিয়ে সুইচটা বন্ধ করে দিব। 3-4 মিনিটের মতো আমি এটাকে ঢেকে রাখবো। রাত কিন্তু প্রায় 10:30টার মতো বেজে গেছে। এই খিচুড়িগুলো কিন্তু গরম গরম খেতে হয়, ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে না। আমি সেই ফ্রাই প্যানে আরেকটু তেল যোগ করে কিছু পাঁপড় ভেজে নিচ্ছি। ঘরে যদি পাঁপড় বা চিপস থাকে এই ধরনের পাতলা খিচুড়ির সঙ্গে ভেজে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। এই ছিল আমার খিচুড়ির ফাইনাল লুক। হঠাৎ ডিসিশনে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই অসাধারণ স্বাদের একটি ডিনারের আয়োজন করেছিলাম। কেমন লেগেছে আমার ডিনারের আয়োজন কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদিও এইটা তৈরি করার জন্য আমি একটু রাগারাগি করেছিলাম, কারণ আমার রাতের খাবার রেডি ছিল, তারপরেও আমাকে বাড়তি এই খাবারটা তৈরি করতে হয়েছিল। এই ট্রেটা আমি আমার হাজব্যান্ডের জন্য রেডি করেছি, আমরা একটু পরে খাবো। খিচুড়ি ঘনত্বটা এরকম রেখেছিলাম। ডিম ভাজা, পাঁপড় ভাজা, শসা, কাঁচা পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ, বেগুন ভাজা এবং আমের আচার। আমার হাজব্যান্ড কাঁচামরিচ খেতে খুব পছন্দ করে যে কোনো খাবারের সাথে। আজ এই পর্যন্তই। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।